রাত তখন ৩টে। হঠাৎ করে অপর পাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে ভেসে আসে, মা, আমাকে বাঁচাও। মুহূর্তের আতঙ্কে কেঁপে ওঠেন মা। মেয়ে বিপদে পড়েছে মনে করে তড়িঘড়ি করে পাঠিয়ে দেন হাজার হাজার ডলার। কিন্তু কিছুক্ষণ পরে সামনে আসে ভয়ঙ্কর সত্য। ফোনের ওপাশ থেকে কণ্ঠটি আসলে তার মেয়ের ছিল না, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হুবহু নকল এক কণ্ঠস্বর। প্রযুক্তির এই নতুন প্রতারণার নাম ভয়েস ক্লোনিং, যা বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হয়ে উঠেছে। একসময় ছবি বা ভিডিও জালিয়াতির কথা শোনা গেলেও এখন প্রতারণার নতুন অস্ত্র হয়ে উঠেছে মানুষের কণ্ঠস্বর। মাত্র কয়েক সেকেন্ডের অডিও থেকেই তৈরি হচ্ছে হুবহু নকল কণ্ঠ, আর সেই কণ্ঠ ব্যবহার করেই হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ ডলার। ভয়েস ক্লোনিংয়ের এই ভয়ঙ্কর প্রতারণা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি নির্ভর অপরাধ। নতুন এই প্রতারণা পদ্ধতিতে মাত্র কয়েক সেকেন্ডের অডিও ব্যবহার করে তৈরি করা হচ্ছে যে কারো কণ্ঠস্বরের প্রায় নিখুঁত অনুকরণ। এরপর সেই কণ্ঠ ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক মা ফোনে মেয়ের কান্নার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। ফোনের ওপাশ থেকে ব্যক্তি দাবি করেন তার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ না দিলে বড় বিপদ হবে। মেয়ের কণ্ঠস্বর শুনে বিশ্বাস করে কয়েক হাজার ডলার পাঠিয়ে দেন তিনি। পরে জানা যায় সেটি ছিল এআই প্রযুক্তিতে তৈরি করা একটি নকল ভয়েস। বিশেষজ্ঞরা বলছেন, ভয়েস ক্লোনিং প্রযুক্তি এখন এতটাই উন্নত হয়েছে যে কয়েক সেকেন্ডের ভিডিও, ভয়েস মেসেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা অডিও থেকেই তৈরি করা হচ্ছে বাস্তবসম্মত নকল কণ্ঠস্বর। ফলে মানুষের পক্ষে আসল এবং নকল কণ্ঠের পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। FBI-এর তথ্য অনুযায়ী গত বছর ভয়েস ক্লোনিং, এআই ভিত্তিক ফিশিং এবং অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রতারণার কারণে মার্কিন নাগরিকরা প্রায় 89,30,000 ডলারের বেশি অর্থ হারিয়েছেন। শুধু পরিবার বা বন্ধু নয়, প্রতারকরা এখন সহকর্মী, চিকিৎসক এবং ব্যাংক কর্মকর্তা কিংবা বিভিন্ন পেশাদার সেবাদানকারীর কণ্ঠস্বর নকল করছে। প্রতারকদের কৌশলও বেশ পরিকল্পিত। প্রথমে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে থাকা কোনো অডিও সংগ্রহ করে। এরপর এআই সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয় হুবহু মিল থাকা কণ্ঠ। পরে জরুরি পরিস্থিতির কথা বলে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করা হয়। কখনো বলা হয় দুর্ঘটনা ঘটেছে, কখনো অপহরণ বা জরুরি চিকিৎসার অজুহাত দেখানো হয়। এআই মিডিয়া বিশেষজ্ঞ হেনরি আসডার বলেন, এখনকার ভয়েস ক্লোন এতটাই বাস্তবসম্মত যে সাধারণ মানুষের পক্ষে তা শনাক্ত করা খুব কঠিন। অনেক সময় আমিও পার্থক্য করতে হিমশিম খাচ্ছি। অন্যদিকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হেন ফরিদ মনে করেন, শুধু কণ্ঠস্বর যাচাই করলেই হবে না, বরং আচরণগত দিকেও নজর দিতে হবে। তার ভাষায় প্রতারকরা সাধারণত খুব তাড়াহুড়া তৈরি করে কাউকে জানাতে নিষেধ করে এবং দ্রুত টাকা পাঠানোর চাপ দেয়। এই বিষয়গুলোই সবচেয়ে বড় সতর্ক সংকেত। বিশেষজ্ঞদের মতে, এমন ফোন পেলে আতঙ্কিত না হয়ে প্রথমে অন্য কোনো নম্বরে যোগাযোগ করে তথ্য যাচাই করতে হবে। সম্ভব হলে ভিডিও কল বা সরাসরি পরিচিত কারো মাধ্যমে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে তারা। এছাড়া পরিবারের সদস্যদের মধ্যে একটি গোপন কোডওয়ার্ড নির্ধারণ করে রাখার পরামর্শ দিচ্ছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। জরুরি পরিস্থিতিতে সেই কোডওয়ার্ড ব্যবহার করলে পরিচয় নিশ্চিত করা সহজ হবে এবং প্রতারণার ঝুঁকিও অনেকটাই কমে আসবে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, প্রতারণার ধরনও তত জটিল হয়ে উঠছে। তাই শুধুমাত্র প্রযুক্তির উপর নির্ভর না করে সচেতনতা, ধৈর্য এবং তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলাই এখন সবচেয়ে বড় সুরক্ষা। সব মিলিয়ে ভয়েস ক্লোনিং এখন শুধু প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং বিশ্বজুড়ে নতুন ধরনের সাইবার হুমকি হিসেবেও দেখা হচ্ছে। আর এই হুমকি থেকে বাঁচতে সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে সচেতনতা এবং দ্রুত যাচাইয়ের অভ্যাস।